হ্যালো সবাইকে, চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, শীতের সকাল মানে সকাল থেকে ঘুম থেকে উঠেই যুদ্ধে লেগে পড়তে হয়। তো যাই হোক, আমি একদম সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। সকালে উঠে স্নান টান করে চাটা খাওয়া কমপ্লিট। তো বর কাজে যাবে। তো আজকে রান্নাবান্নার ঝামেলা নেই, শুধু ভাত বসিয়ে দিয়েছি চা খেয়ে এসে। আর একটু টুকিটাকি বাসন মাজছি, আর কালকে রাতের মাছের তরকারি আছে, তো বর ওটা দিয়ে খেয়ে যাবে। তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখো, মা বলেছিল মাছের তরকারিটা একটুখানি জাল দিয়ে দিতে, তো ওটা একটু কড়াইতে দিয়ে জাল দিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলেই হবে। তারপর চলে গেলাম, যেহেতু চাপ নেই তো ঘরে চলে গেলাম। গিয়ে হচ্ছে জামা কাপড়গুলো রোদে দিয়ে আসলাম। যেহেতু দেখো ঘরের অবস্থা লণ্ডভণ্ড, যেটা প্রতিদিন সকালেই হয়। তো যাই হোক, সব সোয়েটার টোয়েটারগুলো একটু রোদে দিয়ে নিই, তারপরে বাকি কাজ। তো আছে, আগে রোদে দিয়ে আসলাম। রোদে তো সব কিছু রোদে দিয়ে আসার পর ঘরে আসলাম, এসে তরকারিটা একটু দেখলাম, তো হয়ে গিয়েছে। তারপর তরকারিটা বাটিতে রেডি করে রাখলাম। এরপর বর যখন খাবে তখন ওকে বেড়ে দেবো। তো হয়ে গেল। তো তারপরে ভাবলাম কড়াই টড়াইগুলো একটু মেজে টেজে রেখে দেবো। তো কড়াই টড়াইগুলো একটু মেজে রেখে দিলাম, পরিষ্কার করে রেখে দিলাম। তো এরপর 9:30 বাজে। এরপর 9:30 বাজে বর খাবে, তো ওর ভাতটা আর তরকারিটা বেড়ে রেডি করে দিয়ে আসলাম। তো সোনামণির বাবা খেতে চলে গিয়েছে। তো আমাদের সকালের জন্য রান্না করা হবে আলু চচ্চড়ি। তো আলু চচ্চড়ি কেটে নিয়েছি, আমার খুব ভালো লাগে, ফেভারিট একটা জিনিস এই আলু চচ্চড়ি। তো আলু, পেঁয়াজ, ঘরে টমেটো আছে, ধনেপাতা আছে, ব্যাস ফাটাফাটি। তো যাই হোক, আলু চচ্চড়িটা ফটাফট রান্না করে নিলাম। সোনামণি ঘুমিয়েছে, তো তাই এই চান্সে আমি হচ্ছে আলু চচ্চড়িটা রান্না করে নিচ্ছি। তো দেখো, আলু চচ্চড়িটা দিয়ে দিয়েছি, জিরে সম্বার, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই হচ্ছে সম্বার দিয়ে লবণটা দিয়ে একটু ঢেকে রেখেছি। তারপর ভাজা ভাজা করে একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি, ব্যাস। তারপর ভালো মতন ভাজা হলে এর মধ্যে জল দিয়ে ধনেপাতা দিয়ে অনেক একটু চিনি দেব, দিয়ে অনেকক্ষণ ফোটাবো ভালো মতন, ব্যাস। তারপরে একদম শুকনো শুকনো রাখবো, মানে ঝোল রাখবো না। চচ্চড়ি মানে একটু শুকনো শুকনো, ব্যাস, তাহলে রেডি। তো যাই হোক, এবার ধোয়া কাচা সব করলাম, মানে বাসন ধুয়ে নিয়ে তারপর দেখো সোনামণির ভাতটা আগে বসিয়ে দিলাম, সোনামণি ঘুমিয়েছে যেহেতু। তারপর আমি গ্যাসের টেবিল সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। সোনামণির ভাতটা হচ্ছে বেসিন টেসিন সব ধুয়ে নিচ্ছি। সোনামণি ঘুমোচ্ছে, কিন্তু কোনো ঠিক নেই, এক্ষুনি উঠে যেতে পারে, কোনো ঠিক নেই। তো তারপর গ্যাসের বেসিন টেসিন সব পরিষ্কার করে চলে আসলাম ঘরে। তো আজ যেহেতু চাদরটা উঠিয়ে ফেলেছি, তো অন্য চাদরটা পাতবো, তো বিছানাটা আগে ভালো মতন ঝেড়ে নিচ্ছি। আর শীতকাল মানেই এক গাদা জামা জিনিস, দেখো বালিশ, কম্বল। তো যাই হোক, দেখো বিছানাটা ঝাড়া হয়ে গেছে, তোষকটা। এরপর ওর চাদরটা পেতে নেবো ভালো মতন। মানে এইসব করতে কতক্ষণ লাগে, তাই না? তো যাই হোক, বিছানাটা গুছিয়ে কাভার টাভারগুলো, ভাবলাম বালিশের কাভারগুলোও ধুয়ে দিই, তাই সেগুলো খুলে খুলে রেখে দিলাম সব। তারপর ভালো মতন ঝেড়ে টেড়ে নিলাম, নিয়ে ওর সোনামণির পুতুলগুলো ঠিকঠাকভাবে রেখে দিলাম। তো গোছানো মোটামুটি কমপ্লিট। তো এরপর হচ্ছে ভাবলাম ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে ক্লিন করা হয় না, তো ভাবলাম মানে ভাবি করে হয় না, দেরি হয়ে যায়। আজকে ক্লিন পরিষ্কার করেই নিলাম। আয়না টায়নাগুলো কেমন হয়ে গিয়েছে আর ধুলো পড়ে গিয়েছে, তো সব পরিষ্কার টরিষ্কার করে এরপর ঘরটা ভাবলাম ঝেড়েই নিই, একবারে ঝাড় দিয়ে নিই। যেহেতু একটু নোংরা হয়েছে, মা সকালে ঝাড় দিয়েছে, তাও আরেকবার ঝাড় দিতে লাগবে। এই ঘরগুলোতে না খুব নোংরা বোঝা যায় একটু হলে, পোগল হলে। তো যাই হোক, যেটা বলেছি সেটাই সত্যি, আমি জামা কাপড় কাচতে আর যেতে পারলাম না, সোনামণি উঠে পড়েছে। তো যাই হোক, সোনামণিকে নিয়ে একটু কোলে নিয়ে এরপর খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার সোনামণিও খেয়েছে। আমি তারপর জামা কাপড় কাচতে গেছি, জামা কাপড় কেচে মেলে দিলাম। তারপর অনেকটা বেলা হয়ে গিয়েছে, 1টা বেজে 5। তো আজকে আর স্নান করেনি, সোনামণিকে গা হাত পা মুছিয়ে দিয়েছি, দিয়ে মাথা ধুয়ে দিয়েছি। তারপর দেখো, সোনামণিকে আমি ভালো মতন সাজুগুজু করিয়ে দিলাম, জামা টামা পরিয়ে দিলাম, ক্রিম টিম লাগিয়ে দিলাম, বডি লোশন টোশন সব লাগিয়ে দিয়েছি। দেখো, সোনামণি কালি দিয়ে ওর বডি লোশন কী করেছে, এটা আমার এক্সট্রা কাজ। তো সোনামণি রেডি। তো আজ এত অবধি, টাটা।